নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। শত্রুকে দমন করা কিংবা শত্রুকে উচিত শিক্ষা দেওয়া কিংবা শত্রুকে রোগে আক্রান্ত করিয়ে রাখা। যেমন ধরুন, পায়খানা প্রস্রাব বন্ধ করে রাখতে পারবেন, অসুস্থ করে রাখবেন, পেটে ব্যথা হবে, জ্বালায় যন্ত্রণায় ছটফট করবে, কিংবা দীর্ঘদিন ধরে সে খেতে পাবে না এবং জ্বর, শ্বাসকষ্ট, নানান ধরনের রোগ ব্যাধি করে আপনি শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন। তো এমন একটি বিদ্যা নিয়ে এসেছি, এই বিদ্যা দিয়ে আপনারা যেভাবেই হোক শত্রুকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন। কিভাবে রাখবেন, কিভাবে কাজ করবেন, পুরো বিস্তারিত আলোচনা আমি করব। আপনারা ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না, কেউ কেটে কেটে দেখবেন না, পুরোটাই দেখার চেষ্টা করবেন। যদি আপনারা পুরোটাই দেখেন তাহলে আপনারা লাভবান হবেন এবং আপনাদের ফায়দা হবে। তো যাই হোক, প্রথমে আমি আপনাদেরকে নিয়মটা বলি, তারপরে এর কি করণীয় আছে সেটাও বলবো। কোনো শনিবার কিংবা মঙ্গলবারে আপনারা যে কোনো একটি রঙের, এক রং হওয়া চাই, সাদা হলে ভালো হয়, মুরগি দেখবেন, মুরগির ডিম আপনাকে একটা জোগাড় করতে হবে। আজকাল আপনারা ভালো মতন জানেন যে দেশি মুরগির ডিম পাওয়া খুবই ঝামেলার ব্যাপার। যদি গ্রামগঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে তারা পেয়ে যাবে। এক এক জায়গায় পাওয়া যায়, এক এক জায়গায় পাওয়া যায় না। যেসব জায়গায় পাওয়া যায় তাদের ক্ষেত্রে খুব কার্যকরী একটি বিদ্যা হিসাবে এটা কাজ করবে। আর যেখানে পাওয়া যায় না সেখানে আপনারা যেভাবে হোক কষ্ট করে জোগাড় করার চেষ্টা করবেন। যে কোনো এক কালারের মুরগির ডিম আপনারা জোগাড় করবেন শনি কিংবা মঙ্গলবারের দিন। সেই ডিমটা আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা সেই ডিমটাতে কাজ করতে হবে। একটা যন্ত্রম আছে, সেই যন্ত্রমটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই দেব। তার আগে আমি কিছু কথা বলে নিই। আপনারা এই কাজটা করবেন শনি মঙ্গলবারে দুপুর 12টা বেজে গেলে আপনারা কাজ করবেন। মানে কথায় বলে না যে অমুক লোকের আমি 12টা বাজিয়েই ছাড়বো, তার জন্য টাইমটা কিন্তু আপনারা ঘড়ি দেখে কাজ করবেন। দুপুর 12টার পর থেকে আপনারা কাজ করবেন। যত তাড়াতাড়ি কাজ করতে পারবেন তত ভালো। বেশি সময় নেবেন না, সময় নিলে এটা কাজটা নাও হতে পারে। আগে থাকতে আপনারা এইসব জিনিস জোগাড় করে নেবেন, জোগাড় করে রাখাটা ভালো। এর সঙ্গে কি লাগবে, গোলমরিচ কিনে নিয়ে আসবেন, আর একটা জায়ফল লাগবে। আর কিছু আপনারা কাঠ কিংবা কর্পূর, সেই কর্পূরটাকেও আপনারা জ্বালে নিতে পারেন। এবার করণীয় কি আছে, আগে আপনাদেরকে আমি একটা যন্ত্রম দিই, যে যন্ত্রমটা আপনি দেখে কাজ করবেন। সেই যন্ত্রমটা আগে দিই আপনাদেরকে, আপনারা দেখে নেন, তারপর আমি বিস্তারিত আলোচনায় ফিরে আসছি। আপনারা দেখলেন যে যন্ত্রমটা আপনাদেরকে দেখালাম, এই যন্ত্রমটা আপনারা পুরোটাই সেই ডিমটার গোটা বডিতে আপনারা যেভাবেই হোক
এটা আপনাকে লিখতে হবে লাল কালি দিয়ে। আপনারা লাল কালির পেন পেয়ে যাবেন যে কোনো দোকান থেকে। মার্কার পেন যেটা বলছে সেই পেনটা দিয়ে আপনারা পুরোটাই লিখবেন। যেখানে দেখবেন আমার যন্ত্রের মধ্যে মানে চোখ হোনা একটা লাল বক্স আমি কভার করে দিয়েছি, যন্ত্রের ওখানটা করে ভালো করে লক্ষ্য করবেন। সেই জায়গাটায় করে অমুকের পুত্র অমুক, কিংবা অমুকের ছেলে অমুক, কিংবা অমুকের মেয়ে অমুক, কিংবা অমুকের কন্যা অমুক, কিংবা অমুকের মানে ভাগ্নে অমুক, অমুকের শালা অমুক, অমুকের সম্বন্ধী অমুক, অমুকের বইয়ের অমুক, যেভাবে হোক আপনারা তার মায়ের নাম দিয়ে বাবার নাম দিয়ে তার নামটা ওখানটা করে উল্লেখ করবেন। এবং এর নিচে ডিমটাতে যখন লিখবেন ওর নিচে আপনাদেরকে উল্লেখ করতে হবে সেই শত্রুর আপনি কি কামনা চাইছেন, যেটা খারাপ জিনিস। যদি আপনারা বলেন অমুকের প্রস্রাব বন্ধ হয়ে থাক, তাহলে সেই কথাটা আপনাকে নিচে লিখতে হবে গোল করে। কিংবা অমুকের পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে থাক লিখতে হবে। কিংবা অমুকের জ্বর জ্বালা হয়ে থাক, কিংবা অমুকের পেটে দীর্ঘদিন ধরে ব্যথা হয়ে থাক, কিংবা অমুকের শরীরে বিষ বেদনা হয়ে থাক, যাই হোক এই কথাটা আপনাদেরকে লিখতে হবে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে ওটা লিখবেন। লিখা হয়ে গেলে ডিমটা আপনারা কর্পূর জ্বালিয়ে নেবেন, কিংবা কোনো কাঠ খড়ি যাই হোক জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে আপনারা গোলমরিচ ওর মধ্যে দিয়ে দিবেন, আর জায়ফলটা আপনারা ওখানে দিয়ে দিবেন। দিয়ে দেখবেন আগুনটা ভালো করে ধরাবেন, যে কোনোভাবে হোক আগুনটা ভালোভাবে ধরাবেন। ধরিয়ে ওই ডিমটাকে আপনারা আগুনে ওটাকে ধরে এভাবে গোল করে ধরে একটু তাতিয়ে নেবেন, ভালো করে গোল করে তাতিয়ে নেবেন ডিমটাকে, যেন ফাটে না, ফুটে না, ভাঙে না। খুব সাবধানে কাজটা করতে হবে। আগুন ধরিয়ে আপনারা গোল করে ওটাকে ছেঁকে নেবেন। যতক্ষণ আগুন থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে ছেঁকতে হবে বসে বসে। ছাকা হয়ে গেলে আপনারা একটা সাদা কিংবা যে কোনো একটা কাপড় নিতে পারেন, কালো হলে ভালো হয়, নাহলে সাদা নেবেন। সেই কাপড়ে পুরো ডিমটাকে ভালো করে পেঁচাবেন, দিয়ে আপনারা গিট মেরে নেবেন, কিংবা ওটাকে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, যেখানে শত্রু চলাচল করে, বাড়ির সামনে হোক, উঠানে হোক, কিংবা কোনো রাস্তায় হোক, দেখবেন আপনারা শত্রু ওই রাস্তাতে যাতায়াত করে। যাই হোক, বাড়ির সামনে বাড়ির ভিতরে অনেকে আপনারা কাজ করতে পারবেন না, তার কারণ হচ্ছে হাজার হলো শত্রু দেখে নিলে আপনাদের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা, কোর্ট কাছারি, মারামারি, থানা পুলিশ হয়ে যেতে পারে। তো আপনাকে দূরেই করতে হবে। যেখানে ওই রাস্তা দিয়ে শত্রু যাতায়াত করে দূরেই আপনাকে ওটাকে গর্ত খুঁড়ে ডিমটাকে যখন পুঁতবেন তখন আপনাকে বলতে হবে অমুকের বেটা অমুকের এই শাস্তি হোক। মানে আপনি প্রস্রাব বন্ধ করতে পারেন, পায়খানা প্রস্রাব বন্ধ করতে পারেন, জ্বর হতে পারে, জ্বালা হতে পারে, যন্ত্রণা হতে পারে, যেটাই হোক আপনি যে শাস্তিটা কামনা করবেন সে শাস্তির উল্লেখ করতে হবে। বলার পরে আপনারা সেখানটায় করে এইটা দাফন করে দিবেন। মানে ওখানটায় করে পুরো মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন খুঁড়ে। দেওয়ার পর ওখানটায় করে আপনারা কোনো কিছু দিয়ে তার উপরে আগুন ধরে দিবেন। কর্পূর দিতে পারেন, কর্পূর দিয়ে আপনি আগুন ধরে দিয়ে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কাজটা করতে হবে একদিন, যেদিন আপনারা পারবেন, শনিবার কিংবা মঙ্গলবার এই কাজটা করবেন। আর 7 দিন আপনাকে ওই জায়গাটা করে গিয়ে এক সময় করে গিয়ে আপনাকে কর্পূর দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে আগুন ধরিয়ে চলে আসতে হবে, পিছন দিকে আর তাকাবেন না। আর যখন আগুন ধরাবেন তখন শত্রু ওই কামনাটা চাইবেন যে অমুকের বেটার অমুক
জনার প্রস্রাব বন্ধ হোক, পায়খানা প্রস্রাব বন্ধ হোক, জ্বর জালি হোক, ব্যথা হোক, অমুক হোক তমুক হোক, এগুলো আপনাকে উল্লেখ করতে হবে। তো হয়ে গেলে আপনারা 7 দিন পরে এর রেজাল্টটা তো আপনারা পেয়ে যাবেন একবারে হাতে নাতে। এটা রেজাল্ট আমি কোনো কিছু এখানে লুকানোর ব্যাপারটা আমি করলাম না, একদম ডাইরেক্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। পরীক্ষিত একটি বিদ্যা, আপনারা কাজ করবেন, খুব সাবধানের সঙ্গে কাজটা করবেন। এই কাজটা যখন করবেন কে যেন না দেখতে পায়, কে যেন না দেখতে পায়। আর এইসব কাজ করতে গেলে কিন্তু আপনাকে শরীর বন্ধ অবশ্যই রাখবেন, কেননা কুফরি কালাম, কালা জাদু মারাত্মক একটি বিদ্যা। এই বিদ্যা ধরে নেন যদি কোনো রকম ছুটে ফুটে যায়, কোনো কিছু হয়, তাহলে কিন্তু আপনার ক্ষতি, অনিবার্য ক্ষতি। সাবধানে কাজটা করবেন এবং খুব যত্ন সহকারে কাজটা করবেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। শত্রুকে তো আপনারা শাস্তি দিবেনই, ঠিক আছে? শত্রু তো শত্রুই হয়, শত্রুকে তো আপনারা শাস্তি দিবেনই। যে কাজটা আমি দিলাম আজকে, এই কাজটা যদি কেউ করেন তাহলে দেখবেন, খেয়াল রাখবেন, চিহ্নিত করে রাখবেন সে জায়গাটায় করে, যে জায়গাটা করে ডিমটা পুঁতা হয়েছে। কেননা সেই শত্রুর কাজ তো আপনি করে দিলেন, তার তো লেগে গেল, সে তো যন্ত্রণা বোধ, জ্বালা এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে সে দিন কাটাবে। যদি খুব বাড়াবাড়ি হয়, বাড়াবাড়ি হলে 7 দিন ফলো করবেন। 7 দিন হয়ে গেলে কিন্তু ডিমটা যদি আপনারা না তুলে দেন তাহলে সেই রুগী মারা যাবে, ভোগে চলে যাবে, এক কথায় ভোগে চলে যাবে, মায়ের ভোগে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, ঠিক আছে? মৃত্যু অনিবার্য। যদি আপনারা দয়া মায়া করেন কোনো শত্রুকে, তাহলে ডিমটাকে তুলে দিয়ে আপনাকে জলে ভাসিয়ে দিতে হবে, নাহলে ফাটি ফুটি দিতে হবে কোনো জায়গায়, ঠিক আছে? তো যাই হোক, আমি বলে দিলাম সম্পূর্ণ বিধিবিধান, তবেই কিন্তু রুগী বাঁচবে, না হলে মৃত্যু অনিবার্য। এর কাটান নাই, ফিরানি নাই, কিছু নাই। দয়া করে আমি হাত জোর করব, অন্যায় কাজে কেউ কাজ করবেন না। আমি তাকেই প্রকৃতভাবে আমি করার জন্য অনুমতি দিলাম, যে কাজটা করবে তাকে আমি অনুমতি দিলাম। কিভাবে অনুমতি দিলাম আপনারা শুনে রাখুন। প্রকৃত তার একান্তই প্রয়োজন আছে, তার শত্রু একবারে নাজেহাল করে ফেলেছে, শত্রু একবারে শেষ করে ফেলেছে, কোনো উপায় নেই। বাঁচার জন্য এই জিনিসটা তার প্রয়োজন আছে, সেই একমাত্র করতে পারবে। আর ধর্মের সহায়, ধর্মের পক্ষে অধর্ম কেউ কাজ করবেন না। অধর্ম কাজ করলে যে করবে তার কিন্তু ঘুরিয়ে বিপদ হবে, এটা আমি কিন্তু বলে দিলাম। অধর্ম কাজ করবেন না, ধর্মের পক্ষে কাজ করবেন। ধর্ম বলতে এইটাই, যার প্রকৃতভাবে এটা প্রয়োজন, একান্তই প্রয়োজন। ভগবানকে ডেকেও কোনো কিছু করতে পারছেন না, তান্ত্রিকের কাছে গিয়েও কিছু করতে পারছেন না, আপনার আর কোনো রাস্তা নেই, আপনাকে রাস্তা বেছে নিতে হবে। সেটাই হচ্ছে একমাত্র ধর্ম। আর এই কর্ম, এই কর্মটা মারাত্মক কর্ম। তাকেই আমি হেফাজত দিলাম, তাকেই আমি এটা সহযোগিতা করব এবং তাকেই আমি এটা অনুমতি দিব, তারই কাজ সফল হবে। আর যে পরীক্ষা নিরীক্ষা করতে যাবে, টেস্ট করতে যাবে, করে দেখি অমুক তুমুক হ্যান ত্যান, তার এটা অনুমতি থাকলো না। কেননা এটা কারেন্ট কাজ, পরীক্ষিত কাজ, স্বয়ং সিদ্ধ মন্ত্র, গুরুবিদ্যা, এর নিয়ম আমি আপনাদেরকে বলে দিলাম। এইসব কাজ বিফলে যাবে না, তার জন্য আমি আপনাদেরকে সাবধানও বলে দিলাম, সাবধানও করে দিলাম, এবং সাবধানের সঙ্গে আপনারা কাজটা করবেন। সব সময় মনে রাখবেন, এইসব বিদ্যা নিয়ে ছেলেখেলামো করবেন না। ছেলেখেলামো করলেই আপনার বাড়িতে বাচ্চা আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা আছে, আপনি যখনই অন্যজনের ক্ষতি চাইবেন তখন কিন্তু আপনারও ক্ষতি হতে পারে, ভেবে দেখবেন,
ঠিক আছে? একজনের ক্ষতি করতে গেলে আরেকজনের ক্ষতি কিন্তু অনিবার্য। যাই হোক, এইসব কাজ করতে গেলে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় কিংবা কোনো কিছু ব্যাঘাত ঘটে আপনাদের, তাহলে আমি এবং আমার ইউটিউব চ্যানেল কোনো মতে দায়ী থাকবে না। বারবার করে বলে দিলাম, খুব খতরনাক বিদ্যা দিয়ে দিলাম ভাই, জোরহাত করে বলছি, খুব খতরনাক বিদ্যা আমি দিয়ে দিলাম। এই বিদ্যাটা কিন্তু তাকেই অনুমতি দিয়ে রাখলাম যার একান্তই প্রয়োজন আছে। শত্রু তাকে মেরে ফেলছে, শত্রু তাকে নাজেহাল করে ফেলেছে, শত্রু তাকে ভিখারি করে দিয়েছে, শত্রু তাকে তাড়িয়ে দিচ্ছে, শত্রু তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কিংবা মেরে দিতে পারে। আমি তাকেই বিদ্যাটা দিলাম। এক ধরনের বান বললে চলে, ঠিক আছে? খুব মারাত্মক জিনিস দিয়ে দিলাম। তো আমাকে ক্ষমা করবেন ডাইরেক্ট দেওয়ার জন্য, কিন্তু উপায় ছিল না। আমি সমস্ত কিছু বলে ফেললাম, করে দিলাম। কিন্তু ধর্মের সঙ্গে আপনারা কাজ করবেন সচ্চাইভাবে, যার একান্তই দরকার। ধর্ম বলে একজন কথা আছে, সে দেখতে পাচ্ছে পরমেশ্বর, তাকে প্রণাম ভক্তি জানিয়ে শ্রদ্ধা ভক্তি করে তাকে কাজটা করবেন, তারই কাজটা হবে, নাহলে অন্যথায় বৃথা, এক ফোঁটাও কাজ হবে না, আমার অনুমতি থাকলো না। ঠিক আছে? ধর্মের সাথে মানে একান্তই প্রয়োজন, আমি এটা আপনাদেরকে বলে দিলাম। তো ভালো থাকবেন সকলেই, নমস্কার, ধন্যবাদ।